হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকের ড্রয়িংটা রথযাত্রা উপলক্ষে একটা ড্রয়িং। চলো শুরু করা যাক। প্রথমে কিন্তু খাতাটা তোমরা ল্যান্ডস্কেপে নিয়ে নেবে, তারপরে কিন্তু ড্রয়িংটা শুরু করবে। এবারে সাইড বরাবর প্রথমে একটা ফিগার করবে এবং ফিগারটা কিন্তু একটু বড় ধরনের করবে, খুব ছোট আকারে করবে না। খাতাটার আমি যেখান থেকে শুরু করেছি তোমরা ঠিক ওই পজিশনটাই কিন্তু বেছে নেবে। এবার প্রথমে কিন্তু আমি উপর থেকে ড্রয়িংটা শুরু করেছি, আগে চুলটা উপরে করে নিলাম। এবার মুখের সাইডটা করার পরে এবার আমি কিন্তু চোখ করছি। এরপরে গলার পজিশনটা কিন্তু আমি হালকা করে নিচের দিকে রাখলাম, কারণ কিনা এখানে কিন্তু মানুষটা নিচের দিকে ঝুঁকে রয়েছে, এই লুকটা কিন্তু আমি এখানে দিয়েছি। চোখটা তাই একটু দেখে করবে, যেই সাইডে তাকানো রয়েছে তোমরা কিন্তু সেই সাইডটাই তাকানো রাখার চেষ্টা করবে। এবার দুটো সাইড দিয়ে হাত বার করে দিলাম। এবার এখানে জামার পাটটা করার পর এখানে কিন্তু আমি প্যান্টটা করে ফেলছি। এই ফিগারগুলো করে দিতে পারলেই বাকি ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ইজিভাবে তোমরা সেরে নিতে পারবে এই ড্রয়িংটায়। এবার পাশে আরেকটি ফিগার আমি করে দিচ্ছি সেম ভাবে। খুব সহজভাবে চুলের আগে পাটটা আমি করে দিলাম, মাথার গোল করে আনা পরে এই চুলের সাইডটা কিন্তু ভাঁজটা তোমরা একটু দেখে করবে, তাতে কিন্তু আঁকাটা আরেকটু সুন্দর হয়ে উঠবে। এখানে ফিগারটা সামনের দিকে তাকিয়ে রয়েছে, এইভাবে আমি করছি। এই পার্টে কিন্তু প্রথমে আমি ড্রয়িংটা করে দেখাচ্ছি, সেকেন্ড পার্টে কিন্তু তোমাদের কালারটা করে দেখাবো। এখানে ধীরে সুস্থে তোমরা কিন্তু এই ড্রয়িংটা আগে করে নেবে, তারপরের পার্টে কিন্তু তোমাদের আমি কালারটা করে দেখাচ্ছি। যারা কিনা প্রথমবার আমার ড্রয়িং দেখছো তাদেরকে বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন নতুন ড্রয়িং এনে দিই এবং সেটা কিন্তু তোমাদের খুবই উপকারী এবং খুব হেল্পফুল, কারণ সাবজেক্ট ড্রয়িংগুলো খুব সহজভাবে তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ঘন্টা বা বেল বলতে পারো, এখানে সেটা হাতে রয়েছে। সামনের দিকে স্টেপ নিয়ে পাটা করে রাখবে। এবার আমি রথটা কিন্তু ড্র করে দিচ্ছি। তোমরা চাইলে রথের ডিজাইনটা কিন্তু তোমাদের মতন করেও করে দিতে পারো।
এইভাবে সুন্দর করে রথের দড়িটাও কিন্তু আমি ড্র করে দিলাম একটা সাইড থেকে। এবার এখানে একটি মেয়ে ফিগার করছি। এখানে কিন্তু সেটা একটা সাইড দিয়ে করে টেনে নিয়ে আসি। হাতটা দেখে করবে কোন পজিশনে হাতটা কিন্তু শেষ হচ্ছে। মেয়েটা রথটাকে ধরে নিয়েছে, এই জন্য কিন্তু একটু দূরে হালকা করে পেছনের দিকে একটু ব্যাগে সরানো রয়েছে ফিগারটা কিন্তু। এরপরে পেছনে ব্যাকগ্রাউন্ডটা আমি পেছনে আগে পাঁচিল দিয়ে শুরু করলাম। পাঁচিলটা উপর থেকে সোজা দিয়ে নিচটা একটু বেঁকিয়ে দেবে, তাহলে ছোট হয়ে যাবে। এরপর এখানে একটা বাড়ি আমি আঁকার চেষ্টা করছি। এখানে একটু লাইট পোস্ট এঁকে দিলাম। সম্পূর্ণ আঁকাটা কিন্তু আমি ভাবনায় আঁকছি, তাই আমার একটু সময় লেগে রেখে করছি। কোথায় কি করতে হবে ভাবছি, আর সেখানে আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। কোনো সময় আঁকা করতে করতে ভাবতে ভাবতে সময় লাগছে, তখন স্টপ হয়ে কিন্তু আবার আমি ড্রয়িংটাকে ভাবছি, তারপরে কিন্তু সেই ড্রয়িংয়ে কোথায় অ্যাড করলে ভালো হয় সেটা কিন্তু আমি করার চেষ্টা করছি। এবার এখানে একটা বাড়ি আমি আঁকার চেষ্টা করছি। এই সাইডটা বড়ই ফাঁকা লাগছিল, তাই আমি ভাবলাম একটা বিল্ডিং এর একটা পার্ট আমি কিন্তু এর মধ্যে ইউজ করে নিতে পারি। এবার রাস্তাটা অনেকটা বেরিয়ে আসলো। এবার পেছন দিকে ফাঁকা জায়গাটা কি করব? প্রথমে ভেবেছিলাম এখানে বেশ কিছু বিল্ডিং অ্যাড করে দেবো, কিন্তু না, এখানে আর বিল্ডিং অ্যাড করব না। এখানে যেহেতু সাইডে একটা বাড়ি রয়েছে, এই জন্য এই ছোট বাড়িগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখো, যখন ড্রয়িং করবে কিছু সময় কিন্তু তোমরা নিজেদের মতন করেও অ্যাড অন করে নিয়ে সেখানে কিন্তু নিজেদের পছন্দর জিনিস কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। যারা ছোট ড্রয়িংগুলোকে চেষ্টা করছো করার জন্য বা তোমরা শিখে গেছো, তোমরা চাইলে তোমাদের মতন করেও কিন্তু কিছু সময় অ্যাড করে নিতে পারো তোমাদের পছন্দের জিনিসগুলো কিন্তু। এবার এখানে ভাবছিলাম কি করব, দেখো পেন্সিলটা আটকে গিয়ে
প্রথমে ভাবছিলাম, এরপরে কিন্তু আমি একটা গাছ অ্যাড করে দিলাম। দেখলাম এখানটা ফাঁকা রয়েছে, তার জন্য কিন্তু এই জায়গাগুলো যখন করবে তখন ভাবতেও শুরু করবে যে কোথায় কি করলে ড্রয়িংটা একটু বেটার হয়। এবার এখানে দেখছি ফাঁকা, এখানে একটু গাছ অ্যাড করে দিলাম। এই ড্রয়িংগুলো সম্পূর্ণ আমি ভাবনায় এনে করি, তাই তোমাদের ভালো লাগে। তোমাদের অনেক রেসপন্স পেয়েছি বন্ধুরা। তোমরা ফেসবুক বা তোমরা যেখান থেকেই দেখছো না কেন, তোমাদের জন্য কিন্তু আমি আরও বিশেষ বিশেষ নতুন নতুন ড্রয়িং কিন্তু নিয়ে আসবো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।